আম্মা যাই, দোয়া করেন। তোমার জন্য দোয়া সবসময় আছে। আর মারুফার একটু খেয়াল রাখেন। ও নিয়ে তুমি চিন্তা করো না। মামা তুমি কই গেছিলা? তোমার তো আমি ভিসে আছি। মামা জায়গা, ঈদের ছুটিতে শেষ, চাকরি করি না। ধরো তুমি মজা খাবে আর দুষ্টামি করে নেবে। হ্যাঁ ইস, বাড়িটার প্রতি একটা মায়া জমে গেছে। ঈদের কয়টা দিন ছুটিতে বাড়িতে থাকা বাড়ির প্রতি একটা মায়া জমে গেছে। মন চাইতেছে না যাই, কিন্তু কি করার, পুরুষ মানুষ, বন্দি জীবন। আরে ভাই যাইতাছি না, ঈদের ছুটি সাহায্যে। তোর বউর যে এই অবস্থা, তুই এবার চলে যাইতেছ? চাকরি জীবন ভাই, কি করব আর, কিছুই করার নাই। আচ্ছা যা, তোর যদি কোনো সমস্যা হয় তাহলে এখন ফোন টোন দিস। আচ্ছা ভাই, তাহলে দোয়া করেন যে। আচ্ছা, আমার লিগা দোয়া করিস। ছেলেটার বউয়ের অবস্থা খুবই খারাপ। কি করব, চাকরি বাকরি ছাড়া তো আর জীবন চলতো না। এত সমস্যার মধ্যেও ছেলেটা চাকরি করার লিগা শহরে যাইতেছে। কিরে বন্ধু, যাইতাছস গা? হরে বন্ধু, যাইতাছি গা। তোর কি খবর? আলহামদুলিল্লাহ ভালোই তো আছি। তুই যে যাইতাছস গা, পরে খেলার কি হইলো? ওইব তোরা মিল্লামিশা খেলাটা খেললা নাস। তোরে ছাড়া কি খেলা হইব? আরে ওইব তোরা মিল্লা ছেলে খেললা নাস, আমার চাকরি আছে, বুঝছ না? আচ্ছা তুই তাইলে যা। ও আচ্ছা, তাহলে তুই কি কাম করতেছস? মানছে ঈদ গুলা নিতাছে গা, তো তাই ভিতরে নিতাছি। আচ্ছা তাহলে আমি যাই। হ্যালো বস। হ্যাঁ রায়ন সাহেব, হ্যাঁ আপনি কি রওনা দিচ্ছেন? হ্যাঁ বস, আমি রওনা দিয়ে দিছি। আর যদি মিস করেন তাহলে কিন্তু চাকরি থাকবে না। না বস, আমি আজকে এসে পড়বো, আসতেছি। হ্যাঁ হ্যালো, বলো ভাইয়া তুমি কই? আমি তো যাইতাছি গা। এই যে ভাবির অবস্থা তো ভালো না, কান্না তো সহ্য হইতেছে না, তুমি চালাই আইয়া পারো। ও, তো খালাম্মারে ফোন দিয়ে দাও, আমি তখন দেখি কি করা যায়। খালাম্মা তো আছে ভাই, তুমি আইবা না? দেখি আমি বসের ফোন দেয়া, আমি তো অফিসে যা যাচ্ছি। করো তারাই করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বস, আপনারা তো আমি বলছিলাম যে আমার বউ প্রেগনেন্ট। এটা বলছো চোদান যেত না, আইলে হবে না, নাহলে চাকরি ছেড়ে দাও। বস এখন তো সিরিয়াসলি বস। এটা সিরিয়াস, এটা আমার কোনো দেওয়ার সময় নাই। চাকরি বলে নাহলে তো চাকরি ছেড়ে ফেলে দাও। হ্যাঁ ভাই, কি খবর? ভাই খবর তো বেশি একটা ভালো না, তাদের কান্না করতেছি, অনেক সিরিয়াস অবস্থা। তুমি আইতে না? না রে ভাই, আইতে পারতাম না আমি। তুই কালাম্বারে লে দেখ, কিছু করা যায় নাকি? আচ্ছা ভাই ঠিক আছে, আমি দেখতাছি। আচ্ছা ভাই। শহরের ইট পাথরের দেওয়ালগুলো মানুষের আবেগ বোঝে না, বুঝে শুধু ডিউটি। একজন মধ্যবিত্তের জন্য চাকরিটা শুধু তার জীবিকা নয়, তার পরিবার বেঁচে থাকার অক্সিজেন। চাকরি চলে যাওয়ার ভয়ে একজন মধ্যবিত্ত দরিদ্র পুরুষকে কতটা অসহায় কাপুরুষ বানিয়ে ফেলে একমাত্র সেই বোঝে। মধ্যবিত্ত পুরুষ ভেঙে পড়লেও পরিবারের জন্য আবার উঠে দাঁড়ায়।